এটা পড়তে হবে। এই কোরআন কার কাছে নাযিল হয়েছে? যার মিলাদুন নবী আমরা করছি, ঈদ মিলাদুন নবী, সেই প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে পবিত্র কোরআন। সবে কদরের রাতে কি আয়াতটা ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই, জ্ঞানের কোনো বিকল্প নেই। তাই তো হাদিসে কি আছে? কবর থেকে, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। দোলনা থেকে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নেই। আরেকটি হাদিসে বলা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে গমন করে হলো জ্ঞান অর্জন করে। কাজে আমাদেরকে পড়ালেখা করতে হবে, জানতে হবে, তাহলে আমি কিন্তু বিশ্ব জয় করতে পারবো। আজকে আমরা অনেক সময় পড়ালেখা করি, ঠিক আছে, কিন্তু সব শেষ করতে চাই না, কিছু কিছু পড়ে শেষ করি, পুরোটা আমরা পড়তে চাই। আমাদের এই যে কোরআন যদি আপনি যে কোনো একটা সূরা ধরেন, সেখানে অর্থ সহকারে পড়তে পারেন, তাহলে দেখবেন সবকিছু সেখানে রয়ে গেছে। আপনি ধরেন এই যে এক সময় কাফেররা বলতো যে এটা কোরআন না, এটা তো কিছু গল্প কাহিনী নবীর কাছে আমাদের পড়াচ্ছে, কিন্তু এগুলোই সত্যি। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই সত্যি, এটাই আল কোরআন। একটা শব্দ এখনো পর্যন্ত কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। কিন্তু অন্যগুলোর অনেক শব্দ, যে আপনি কাল এক মাস আগে একটা বই নিলে এক মাস পরে দেখবেন একটা শব্দ চেঞ্জ হয়ে গেছে। আল কোরআনের কোনো শব্দ, যে কোরআন 610 খ্রিস্টাব্দে হেরা পর্বতের গুহায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম যেটা ওই ওনার কাছে নিয়ে এসেছিলেন, সেই কোরআন কিন্তু এখনো পর্যন্ত একটা শব্দ পরিবর্তন